ঈদের প্রস্তুতি নিচ্ছে কানাডার ধর্মপ্রাণ মুসলমানরা, মুসলিম জনগোষ্ঠী, এবং আগামী 6ই জুন কানাডায় পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে, অর্থাৎ সেই দিন ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তো ঈদকে কেন্দ্র করে কানাডার মুসলমানদের মধ্যে একটি সাজ রব বিরাজ করছে। সেদিন সরকারি ছুটি না, যেহেতু সরকারি ছুটি না, সে কারণে অনেকেই সেই দিনটা ছুটি নিয়েছেন। ছুটি নিয়ে এবং শনি এবং রবিবার দিন যেহেতু 2 দিন সরকারি ছুটি, তো 3 দিন ধরেই অনেকে ঈদ উদযাপন করবে। তো এখানে আসলে ঈদের গরুর বাজারটা কেমন বা ঈদের পশুর বাজারটা কেমন সেটা নিয়ে যদি একটু কথা বলি, যে কানাডাতে মূলত গরু বিক্রি হয় এবং সেগুলি কোনো বাজারে বিক্রি হয় না, বিভিন্ন ফার্ম থাকে। সেই ফার্মগুলিতে মানুষ আগেই তাদের সাথে যোগাযোগ করে রাখে এবং 7 জন মিলে একটি গরু দেওয়ার রীতি এই জায়গাতে প্রচলিত রয়েছে এবং মানুষ অনেকেই গিয়ে ফার্মে গিয়ে তারা গরু কোরবানি দিয়ে আসে। আবার যারা এই ফার্মে যাওয়ার জটিলতায় যেতে চান না, এখানে আপনারা জানেন যে বিভিন্ন বাংলাদেশিদের সমিতি থাকে, বিভিন্ন মুসলিম অর্গানাইজেশন থাকে এবং তাদের পক্ষ থেকে কেউ একজন দায়িত্ব নিয়ে তারা মানুষের কাছ থেকে নাম নেয়, অর্থাৎ একটি গরুর জন্য 60টি নাম, এইভাবে তারা নাম নিয়ে বিভিন্ন ফার্মগুলিতে গিয়ে গরু জবাই করে আসে। এবং তারা গরুগুলি কিন্তু ঈদের দিনই পাওয়া যায় না, এখানে কিছু হেলথের ব্যাপার স্যাপার রয়েছে। গরু জবাই করে ঝুলিয়ে রাখতে হয় এবং ঈদের 2-3 দিন পরে বা 3-4 দিন পরে সেই গরুর মাংসগুলি বা তারা হাতে পায়। এবং এখানে গরুর পাশাপাশি ল্যাম্বও কিন্তু একটি উল্লেখযোগ্য পশু। মূলত খাসি তেমন একটা এইসব জায়গাতে পাওয়া যায় না, তো মূলত কাউ এবং ল্যাম্ব এই 2টি জিনিসই কিন্তু এখানে কোরবানিতে মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে দাম কেমন, দাম ভ্যারি করে, প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে। যেগুলি একটু দূরের ফার্ম সেগুলিতে গরুর দাম কম, অন্যান্য জায়গায় বেশি। তো প্রতি পাউন্ড 6 থেকে 7-7.5 ডলারের মধ্যেই কিন্তু মানুষ কোরবানি দিতে পারে। অর্থাৎ একটি গরু যদি জবাই দেওয়ার পরে যদি হয় 500 পাউন্ড হয়, সেই 500 পাউন্ড গুণ $6 বা $6.5 এইভাবে কিন্তু গরুর দাম হয়। এবং ঈদের নামাজ অনুষ্ঠিত হবে প্রত্যেকটা মসজিদের পাশাপাশি খোলা জায়গায় অনুষ্ঠিত হবে, যদি ওয়েদার ভালো থাকে এই সামারে। তো মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং খোলা জায়গাতেও ঈদের নামাজ এবং বিভিন্ন কনভেনশন সেন্টারগুলিতেও ঈদের নামাজের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। তো শুক্রবার দিন, সেদিন 6 তারিখ, সেই 6 তারিখের অপেক্ষায় মানুষ এখন আছে এবং মুসলিমরা সেই দিনটি উদযাপনের জন্য এখন মুখিয়ে রয়েছে। কানাডার ম্যানিটোবা থেকে মোহাম্মদ শাকিবুর রহমান খান।